বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আপনার ওয়েবসাইটে জান্নাহ থিম ইনস্টল করে দেওয়া হয়ে গেছে। আর আপনার আগের যে জেনারেট পেজ থিমে ছিল ওইভাবেই সিম্পল ডিজাইনটাই দিয়েছি। বাট মনে হচ্ছে এটা আপনি এক্সট্রা কোনো প্লাগ ইন দিয়ে এই পেজটা ডিজাইন করেছেন, এক্সট্রা কোনো প্লাগ ইন দিয়ে, যার কারণে একটু ভেঙে গেছে। মানে আগে জেনারেট পেজ ছিল, এখন জান্নাহ থিম, তো থিমের কোয়ালিটি অনুযায়ী একটু ভেঙে গেছে মেবি। এই যে এখানে যেমন ইমেজগুলো একটু ভেঙে গেছে, এগুলো আপনি সলভ করে নেবেন। কোথায় থেকে সলভ করবেন? এডিট পেজে ক্লিক করি, হোম পেজে যাই, মানে ফ্রন্ট পেজে যাওয়ার পর এখানে এই টাইটেলটা দেওয়ার দরকার নাই, বা যদি টাইটেল দিয়ে থাকেন ওইখানে হোম কথাটা লেখা উঠে যাবে এখানে। সে যাই হোক, যদি আপনি রিমুভ করতে পারেন সিএসএস দিয়ে করবেন। আর হচ্ছে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি কিভাবে কি সিএসএস কার করছেন, এখানে অনেকগুলো এইচটিএমএল এর আপনার আছে, কোড আছে। সো আপনি একটু নিজের দায়িত্বে এই সেট আপগুলো করে নেবেন, ঠিক আছে? এটা আমাদের দ্বারা সব পসিবল না, কারণ যেহেতু এক্সট্রা কোনো প্লাগ ইন দিয়ে কাজ করেছেন। দ্বিতীয় নম্বর হলো এই থিমগুলো এখন কোথায় থেকে কাস্টমাইজ অপশন করবেন। এবং এই জান্নাহ থিমের মধ্যে আলাদা কোনো অ্যাডস ইম্পোর্টারের প্রয়োজন হয় না, আপনি অ্যাডস ইম্পোর্টারের সেট আপগুলো করবেন। তবে এর আগে আপনি কষ্ট করে এই থিম ফাইল এডিটরে যাবেন। থিম ফাইল এডিটরে যাওয়ার পরে জান্নাহ থিম লেখা আছে এই header.php-তে, header.php-তে গিয়ে আপনার যে সার্চ কনসোলের ভেরিফিকেশন লিঙ্ক বা আপনার এই গুগল অ্যাডসেন্সের অ্যাডস কোড হেডার অপশনে যে থাকে অটো অ্যাডসের, সেটা দিয়ে নেবেন, সেটা এখানে দিয়ে নেবেন, ঠিক আছে? সো যাই হোক, আর অন্যান্য যা কোড লাগে এখানে দিতে পারবেন। এক্সট্রা যদি হেডার কোড, হেডার এবং ফুটারের কোড দিতে হয় তাহলে কোথায় থেকে? এই যে থিম অপশনে যাবেন, কারসিট লাভার লেখায় আছে জান্নাহ থিমের, আমি এখান থেকে সব সেট আপ করে দিয়েছি। এক কথায় আপনার আগের ভার্সনের থিমে যে সেটআপগুলো ছিল ওই সেটআপগুলো মোটামুটি সবগুলো আছে, এবং এক্সট্রা কিছু যেগুলো দরকার ছিল আমি করে দিয়েছি। এবার আপনার যদি ডিজাইন পছন্দ না হয়, আপনি এখান থেকে ডিজাইন মতো কমপ্লিট করতে পারবেন, সব কিছু দেখে শুনে। এখানেই সব আছে, ঠিক আছে? এরকম। আর আপনার যদি ডকুমেন্ট লাগে যে কোথায় থেকে কি করবেন না করবেন জান্নাহ থিমের, তাহলে ওই ডকুমেন্ট হলো আমাদের ওয়েবসাইটে যাওয়ার পর আপনি জান্নাহ থিমের অ্যাড টু কার্ট করবেন। কোনো পেমেন্ট করার প্রয়োজন নেই, যেহেতু পেমেন্ট করছেন জাস্ট আপনার নাম্বারটা দিলে আমি জান্নাহ থিমের অ্যাক্সেসটা দিয়ে দিব, আপনি ওইখান থেকে ডাউনলোড দিয়ে ডকুমেন্টগুলো দেখতে পারবেন। ডকুমেন্টগুলো ঠিক এরকম টাইপের থাকবে যে কোন অপশনের কাজটা কোনভাবে করবেন। এই যে আমি ডাউনলোড করে নিয়েছিলাম, ধরেন এই যে এরকম ডকুমেন্ট আকারে থাকবে। এই ডকুমেন্ট index.html এ ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। বা আমাদেরকেও টিকেট ওপেন করলে টিকেটও আমি এই লিঙ্কটা দিয়ে দিতে পারবো। আচ্ছা, টিকেটে ওপেন করলে এই যে লিঙ্কটা আমি দিয়ে দিতে পারবো টিকেটে, বা আমি আপনাকে ডকুমেন্টের লিঙ্ক দিয়েই দিব। সেখান থেকে যাবতীয় যে কাস্টমাইজেশন থিমের টোটালি সব কিছু আপনি এখান থেকে দেখে দেখে কাজ করতে পারবেন। ওকে, এরপর এখানে আপনার লোগো সেটআপের কাজ আছে। আর অ্যাডস প্লেসমেন্টের কাজগুলো হলো এই যে অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার পর আপনি আপনার সুন্দর মতো করে অ্যাডগুলো বসাইতে পারবেন। কোথায় কোন একটা বসাইতে হয় সেটা লেখা আছে, যেমন অ্যাবোভ হেডার অ্যাড, হেডারের উপরে, এরপরে হেডার অ্যাড, তারপর হচ্ছে হলো ফুটারের উপরের অ্যাড, হেডারের নিচের অ্যাড, এরকম অসংখ্য অ্যাড আছে এখানে। এবার আর্টিকেলের মধ্যে যদি দিতে চান তাহলে হলো আর্টিকেল অ্যাড আছে, এই যে আর্টিকেল ইনলাইন অ্যাড 1 2 3 4 7, মানে পর্যাপ্ত পরিমাণ কোড আছে। এরপরে যদি এক্সট্রা কোনো কোড ব্যবহার করতে হয়, যে শর্ট কোড আছে এখানে দেওয়ার মতো, এখানে এক্সট্রা কোনো থার্ড পার্টি কোড ব্যবহার করতে পারবেন। ওকে, এরপর আপনার ওয়েবসাইটে অ্যাড ব্লকার ডিটেক্টরের জন্য আপনি এখান থেকে অ্যাড ব্লকার ডিটেক্টর ওপেন করে আপনার মতো আপনি এসএমএস লিখে আপনার মতো করে আপনি কাজ করতে পারবেন। এরপর যদি কোনো ডিজাইন চেঞ্জ করতে হয়, থিমের ফন্ট চেঞ্জ করতে হয়, যে টাইপোগ্রাফিতে ক্লিক করবেন। আর ডিজাইন চেঞ্জ করতে গেলে স্টাইল অপশনে ক্লিক করে দিবেন। দেন সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এখান থেকে আপনার সোশ্যালের যদি কোনো নেটওয়ার্ক থাকে, যেমন ইউটিউব, ফেসবুকের লিঙ্ক থাকে, ফেসবুক পেজ থাকে, ইউটিউব চ্যানেল, এখানে আপনি যোগ করতে পারবেন। এরপর 404 পেজটা যেভাবে আছে সেভাবে থাকলে আমি মনে করবো ভালো। এরপর আপনি চাইলে আপনার মতো করে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ যোগ করতে পারবেন। দেন আছে হলো ইমেজের সাইজগুলো, এটা যেভাবে আছে থাকুক। আর এখানে হোয়াইট লেভেলে আপনার থিমের নাম দিয়েছি কার্টসিট লাভার, এই জন্য এই যে এখানে দেখাচ্ছে কার্টসিট লাভার। দেন অ্যাডভান্স অপশনে গিয়ে আপনি আপনার মতো করে বুঝে বুঝে কাজ করতে পারবেন, বাট অ্যাডভান্স অপশনে আমি তেমন কোনো কিছুই করি নাই। আর পারফরমেন্সে যাওয়ার পর এই পারফরমেন্স থেকে
জাস্ট আমি লাইট আপনি যেই ক্যাশ প্লাগইনটা ব্যবহার করেছেন ওইটা আমি ডিঅ্যাক্টিভ করে দিয়ে এই যে পারফরমেন্সের এখান থেকে সেট আপ করেছি। আপনি চাইলে এখান থেকে অন্য অন্য যেমন জাভা স্ক্রিপ্ট, গুগল ফন্ট এগুলো চেঞ্জ করে আপনার ওয়েবসাইটের স্পিড বৃদ্ধি করতে পারবেন। মোটামুটি সব এখানেই বিল্ড আপ করা আছে এই থিমের মধ্যে। এরপর যদি আরও কোনো ইনস্টল ডেমো মানে আমি যেটা বুঝাচ্ছি যে আপনার যদি এই যেই জেনারেটপ্রেস থিমের মতো হোম পেজ এবং হলো পোস্টের সেট আপ দিয়েছি এরকম সেট আপ যদি আপনি না চান, এই যে এরকম সেট আপ যদি না চান, অন্য কোনো সেট আপ চান, তাহলে সেই ডেমো কিন্তু ইম্পোর্ট করতে পারবেন। দেখছেন জেনারেটপ্রেসের মতোই, জাস্ট অতিরিক্ত কি আছে এখানে, এই যে আপনার এটা বড় হয়ে গেছে। এরপর হলো সোশ্যাল শেয়ারিং, যেটা অবশ্যই দরকার। এরপর রিলেটিভ পোস্ট এক্সট্রা, এই তারপরে ফুটার অপশনের কাজগুলো কোথায় করবেন দেখা দিচ্ছি। ওকে, দেন হচ্ছে আপনি এখান থেকে যদি ডেমো একটা ইনস্টল করাই আছে, যে এই ডেমোটা ইনস্টল করা আছে এবং এরপরে এই ডেমো ইনস্টল করার পরেই কিন্তু আমি এটা দিয়েছি। যদি আপনি হুবহু এই ধরনের কোনো ডেমো চান, তাহলে আগে এই বর্তমান যে ডেমো এটা আনইনস্টলে ক্লিক করে আনইনস্টল করে নেবেন। রিলোড হওয়ার পরে দেন আপনি নতুন ডেমো ইনস্টল করতে পারবেন। এখন ডেমোগুলো দেখতে পারবেন কোথায় থেকে, জাস্ট ধরেন আপনি এখানে এই যে লাইভ ডেমো, মাউস হোভার করবেন, এখন লাইভ ডেমোতে ক্লিক করবেন, নতুন পেজ ওপেন হবে। নতুন পেজ ওপেন হওয়ার পর এই যে দেখেন যে আপনার এই ওয়েবসাইটটা দেখা যাবে কীরকম, এই যে এখান থেকে কীরকম দেখা যাবে, এরকম দেখা যাবে, সুন্দর কাস্টমাইজেশন আছে, দেখছেন এরকম। সো যাই হোক, এই ডিজাইন আপনি নিতে পারবেন এবং চাইলে এই সমস্ত ডেমোর ভিতরে এই ডিজাইনগুলোর ভিতরে আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তারপরে ধরেন এই ডেমোটা দেখি, ডার্ক ভার্সনের, এটা আপনার থিমের সঙ্গে মানে আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন ওই প্রোডাক্টের সঙ্গে এই ডেমোটা যায়। চাইলে এই ডার্ক ভার্সনটা বাদ দিয়ে, মানে এই ডিজাইনগুলোই থাকবে, ডার্ক ভার্সনটা বাদ দিয়ে আপনি হোয়াইট ভার্সন নিতে পারবেন। যেমন ব্ল্যাক, সব কিছুই ব্ল্যাক, আপনি হোয়াইট ভার্সন মানে বর্তমান যেরকম আছে ওইরকমই নিতে পারবেন। সেটার কাজ করতে হবে ওই থিম অপশনে গিয়ে, এই যে এখানে আপনার কার্সেট লেভারে গিয়ে থিম অপশনে ক্লিক করে করতে হবে, ডার্ক অপশন রিমুভ করতে হবে। সো যাই হোক, এটাও কিন্তু সুন্দর একটা ডিজাইন। ওকে, তো এরকম যাবতীয় কাজগুলো আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন, আপনার মতো করে আপনি দেখে নেবেন, ঠিক আছে। আর যদি পেজ বানাতে চান, আপনার পেজ বিল্ডারও আছে। যেমন আপনার ফ্রন্ট পেজে যাই, অথবা আমি একটা নতুন পেজ ধরেন ওপেন করি হোম পেজ বানানোর জন্য, জাস্ট দেখানোর স্বার্থে। ধরেন পেজের নাম দিলাম টেস্ট হোম, সাপোজ নাম দিলাম। এরপর এখান থেকে আমি হলো টাইল্যাব, তারপর নিচের দিকে গিয়ে দেখবেন যে কার সিট লেভার মানে জান্না থিমের, এখানে জেনারেলি কি কি থাকবে, হেডার থাকবে কি থাকবে না, ফুটার থাকবে কি থাকবে না, সব অপশন আছে এখানে। লেআউট অপশনে যেটা ফুল পেজের হবে নাকি সাইড বার থাকবে নাকি ফুল উইথ হবে এরকম। দেন নতুন কোনো লোগো থাকবে কিনা এই কাস্টম পেজের মধ্যে সব দিতে পারবেন। সাইড বার কি থাকবে কি থাকবে না, স্টাইলটা কীরকম হবে এই পেজের, বা ডিফল্টভাবে যেরকম রাখতে চাইলে যেভাবে আছে ওইভাবেই কাজ করবেন, এই আর কি। তারপরে আপনি পাবলিশে ক্লিক করার পরবেন, যেমন আমি পাবলিশ করে দেখাই। পাবলিশ করার পরে এখানে পাবলিশ করার পরে এই যে একটা অপশন পাবেন, এনাবল দ্য টাইলেব বিল্ডার। এই টাইলেব বিল্ডারে গেলাম, যাওয়ার পরে এই যে এখান থেকে আপনি অ্যাড সেকশনে ক্লিক করে জান্না থিমের যে ম্যানুয়াল টাইলেব আছে এটা আপনি ওপেন করতে পারবেন। যেমন আপনি সেকশন টাইটেল দিবেন নাকি ফুল উইথ দিবেন, ধরেন আমি এটা দিয়ে দিলাম এখানে। এবার এই অপশনে আমি একটা ব্লক অপশন চালু করব। এই যে এখানে এই ব্লকগুলো আমি অপশন আছে চালু করতে পারবো। চাইলে আপনি এখানে কোনো HTML পেজ যোগ করতে পারবেন, ভিডিও বা কোনো স্লাইডার, অ্যানিমেশন, স্লাইডার অথবা অ্যাডস। এরপরে হলো এক সাইডে অ্যাড থাকবে, একদিকে কন্টেন্ট থাকবে, নিউজ ট্রিগার থাকবে, যা ইচ্ছা আপনি চান আপনার মতো করে আপনি এখান থেকে সব বিল্ড আপ করাই আছে। আপনি জাস্ট ক্লিক করে করে ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে এই সেটআপগুলো কমপ্লিট করতে পারবেন। যেমন ধরেন এই পেজটার মধ্যে কি আছে, এই পেজটা ছিল কোথায়, একটা রিলোড দিয়ে দেখাই। এই যে নতুন পেজটা ওপেন করছি, টেস্ট হোম, এই টেস্ট হোম এটা, সেটা আমি ভিউ দিয়ে দেখাই, কোনো কিছুই কিন্তু নাই। তারপর আমি এখান থেকে এই যে ব্লক নিলাম একটা, ধরেন কি ব্লকটা নিতে পারি, সাপোজ এই ব্লকটা নেই, স্লাইডারটা। স্লাইডার নেওয়ার পরে এখানে ব্লক টাইটেল দেওয়ার দরকার নাই, অপশনাল। এরপর হলো ক্যাটাগরি, ক্যাটাগরি সবই থাকবে। ধরেন আমি দিব হলো কার সিট রিপ্লেসমেন্ট, রিসোর্স অ্যান্ড ক্যাটাগরি। এই আর্টিকেলগুলো বা এই পোস্টগুলো এখানে থাকবে, ট্রেন্ডিং পোস্টও থাকবে। ওকে, এবার যদি
দেন চাইলে আপনি স্টাইল সিএসএস এ যেতে পারবেন, যে প্রাইমারি কালার কি থাকবে, সেকেন্ডারি কালার, অ্যাডভান্স লেভেলের পোস্ট মেথা থাকবে কি থাকবে না, সবই দিতে পারবেন। আর ডান দিলাম। এবার আমি আপডেট করি। আপডেট হয়ে গেছে। এবার জাস্ট আমি একটা রিলোড দিই পেজটাকে। এই যে দেখছেন চলে আসছে। এভাবে আপনি দেখে দেখে লাইভ ডেমো দেখে দেখে কাজ করতে পারবেন। এই যে এটা কিন্তু অ্যানিমেশন আকারে চলে আসছে এরকম। সো আপনি লাইভ ডেমো দেখে দেখে এরপরে আরও কিছু দরকার হলে অ্যাড ব্লগে ক্লিক করবেন, বা সেকশন করতে হলে এখানে সেকশনে ক্লিক করবেন। এরকমভাবে আপনি কাজ করতে পারবেন। ধরেন আমি আরেকটা সেকশন বানাই। সেকশনের ভিতরে ধরেন আমি সাইড বার দিয়ে দিই, লেফট সাইড বার, ডান। এবার এখানে অ্যাড ব্লক দেই। দেওয়ার পরে সাপোজ আমি কি দিব, আর্টিকেলের ব্লক এটা দিই। দেন ম্যানেজার, সাইট ম্যানেজারের ভিতরে কি কি অ্যাড করব, সাপোজ ধরেন কি অ্যাড করতে পারি, একটা অ্যাড প্লেসমেন্ট দেই এখানে, এটা না, ডিলেট। ধরেন এই একটা ড্রাগ করে নিয়ে এখানে ছাড়লাম। ঠিক আছে, আপনি এখানে অ্যাডসেন্সের কোড বসাইতে পারবেন, এখন তো আর দেখা যাবে না। তারপর ধরেন হলো ক্যাটাগরিটা নিয়ে বসাই। আবার চাইলে আপনি কাস্টম এইচটিএমএল কোড বসাইতে পারবেন। সব কিছু করা যাবে এক কথায়। একটা থিমের মধ্যে যা যা করা দরকার টোটালি সবই আপনি এখান থেকে করতে পারবেন। ডান দিলাম। এবার আমি আপডেট দেই। তো আমার অ্যাড ব্লকার বন্ধ আছে, অ্যাড ব্লকার অন করা আছে, যার কারণে অ্যাডটা দেখাবে না। আবার এইচটিএমএল কোড নাই, যে দেখেন রাইট বারে আসছে এই যে। সো মূলত এইভাবেই কাজ করতে হবে, জাস্ট আমি দেখাইলাম। বাকিগুলো হলো এই যে ডকুমেন্ট দিয়ে দিব, ডকুমেন্টারি লিঙ্ক, এখান থেকে দেখে দেখে আপনি সব শিখবেন। একবার শিখে ফেলবেন, তারপরে যদি একবার মজা পেয়ে যান এই থিমের, প্রিমিয়াম থিমে, তাহলে দেখবেন যে আপনার এই থিমটাই ব্যবহার করতে মন চাইবে বারবার। উপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই টিকেট ওপেন করে জানাবেন। ধন্যবাদ।